বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নারীদের নিয়ে বাজে ভাষায় কথা বলে। নির্বাচনের আগেই তারা অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মান, অপমান, অপদস্থ এবং হেয় করেছে। এরা ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে। অর্ধেক জনগোষ্ঠীকে বাদ রেখে উন্নয়ন সম্ভব না। দুপুরে খুলনায় খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে সমাবেশে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ৭১ সালেও এই দেশবাসী দেখেছে তারা কিভাবে নারীদেরকে নির্যাতন করেছে। যে দলের কাছে নারীরা নিরাপদ না, সে দলের কাছে দেশও নিরাপদ নয় বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। খুলনা থেকে রকিবুল ইসলাম মতিকে সাথে নিয়ে তাসির সঞ্চয়ের একটি প্রতিবেদন। সোমবার সকাল থেকেই নগরীর সবগুলো সড়কে মিছিলের স্রোত। ধানের শীষের স্লোগানে হাজার হাজার মানুষের গন্তব্য খুলনা খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ। সেখানেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা। নেতা তারেক রহমান দীর্ঘ 22 বছর পর আমাদের মাঝে ফিরে আসছেন, এই জন্য আমরা খুবই আনন্দিত। আগামী বাংলাদেশ একটি শক্তিশালী এবং অভাবমুক্ত, দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত আমরা একটা বাংলাদেশ দেখতে চাই। হাজারো মানুষের স্রোত এসে মিশে যায় জনসমুদ্রে। বিএনপি চেয়ারম্যানের আগমনের আগে থেকেই সভাস্থলের মূল মঞ্চে বক্তব্য দিতে থাকেন স্থানীয় নেতারা। সব শেষে আসে কাঙ্ক্ষিত সময়। বেলা 12টার পর সমাবেশে বক্তব্য দেন প্রধান অতিথি তারেক রহমান। বলেন, মানুষের সমর্থনে সরকার গঠন করতে পারলে বিএনপির প্রথম কাজ হবে দেশকে পুনর্গঠন করা। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই, যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদেরও কর্মসংস্থান হয়। তরুণ সমাজের সদস্য যারা আছে, বিশেষ করে যারা আইটিতে কাজ করেন, তাদের জন্য এখানে গড়ে তুলতে চাই আইটি পার্ক সহ আরো ফ্যাসিলিটি। একটি রাজনৈতিক দল নারীদের অসম্মান, অপমান, অপদস্থ ও হেয় করছে। এরা ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। এরা আজ যাই হোক, এরা দেশ দলেরই হতে পারে না। তারেক রহমান বলেন, ষড়যন্ত্র আবার শুরু করেছে। যারা নারী সমাজকে হেয় করছে তারাই ষড়যন্ত্র করছে, ছলচাতুরি করছে। যারা দেশের নারী সমাজকে হেয় প্রতিপন্ন করছে, এরাই আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্নভাবে। কারণ তারা জানে তাদের এইসব কথাবার্তা, তাদের এইসব কাজকর্ম, এইসব ফাঁকি ঝুঁকে মানুষ ধরে ফেলেছে। আজ তাই এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের সকলকে বলতে চাই, আপনাদেরকে আজ থেকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যে অধিকার আপনি গত 1 যুগ ধরে পাননি, আবার যাতে এই অধিকার কেউ কেড়ে নিয়ে যেতে না পারে। জনগণের বঞ্চনা দূর করে বিএনপি শান্তিময় দেশ উপহার দেবে বলেও অঙ্গীকার করেন তারেক রহমান। ভাই বোনেরা, তাসরিফ সঞ্চয়, SATV, খুলনা।